অধিকার। কাজেই নারীদের উপরে আমি আল্লাহ পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম, এখানে নারীদের অভিযোগের কোনো অধিকার নাই। এটা আমি আল্লাহর ক্ষমতা, আমার মন চাইছে আমি করছি, সুতরাং আমার কাছে কোনো অভিযোগ চলবে না। এটা হলো এক নম্বর কারণ। বাস মালিক স্বামীদেরকে বিবির অভিভাবক বানিয়েছেন, কর্তা বানিয়েছেন, স্বামীকে আল্লাহ পাক কর্তৃত্ব দিয়েছেন। কোন মহিলার অধিকার নাই, আল্লাহ পাক কেন পুরুষদেরকে ওই অধিকার দিল? কারণ মালিক হলেন স্রষ্টা, আল্লাহ হলেন কি? দুই নম্বর কারণ, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, স্বামী তার বিবির পিছনে টাকা পয়সা খরচ করে। ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষেরা নারীদের পিছনে টাকা পয়সা খরচ করে। কন্যার দিকে তাকান, যে বাবার ঘরে কন্যা আসছে, কন্যার দায়িত্ব পালন করবে কে? বাবাকে পালন করবে। বিবাহ দিয়েছেন, স্বামীর ঘরে চলে গেল, বিবির দায়িত্ব পালন করবে কে? স্বামী চলে গেল, বিধবা হয়ে গেল, ওই মায়ের দায়িত্ব পালন করবে সন্তান। আল্লাহ পাক বলে, সব নারীদেরকে আমি আল্লাহ অধীনস্থ করে দিলাম, তাদের পিছনে পুরুষরা খরচ করে, ব্যয় করে। কাজী পুরুষরা হলো দায়িত্বশীল অভিভাবক। এখন আসেন, যেই ঘরের মধ্যে পুরুষ অভিভাবক হয় না, নারী নিজে নিজে মাতবাড়ি করে অভিভাবক হয়, কসম খোদার ওই ঘরে আমার মাওলার শান্তি আসতে পারে না। যেই ঘরের নেতৃত্ব দেয় নারী, পুরুষ একেবারে ভিজা বিড়ালের মতো চুপচাপ বসে থাকে, বিবিকেই কর্তা বানাই ফেলছে। বাজার ঘাট যা কিছু দরকার সব বিবি করবে, স্বামী শুধু ইনকাম করে বিবির হাতে দিয়ে দেবে, আর কোনো কর্তৃত্ব নেই। এমন ঘর আছে কি নাই? স্বামী তার বিবিকে দেখলে ভয়তে চুপচাপ থাকে। আল্লাহ পাক ব্যবস্থা করলেন একরকম, আপনার ঘরে চলতেছে ভিন্ন রকম। আল্লাহর রহমত আসবে নাকি লানত আসবে? লানত আসবে। কাজেই যেই ঘরে বিবি কর্তৃত্ব করবে স্বামীর ওপরে, ওই ঘরে কখনো শান্তি আসবে না, ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হবে না। স্বামী কর্তৃত্ব করবে, এই দায়িত্ব দিয়েছেন আমার আল্লাহ। সুতরাং আল্লাহর দিক নির্দেশনার মধ্যেই রহমত শান্তি আসবে। যেখানে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ হবে, সেখানে রহমত বরকত আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারের দল, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি হলেন আপনার পরিবারের কর্তা, আপনি হলেন অভিভাবক। আপনার দায়িত্ব হলো নিজে জাহান্নাম থেকে বাঁচা এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো। একটু আগে তো পুরুষেরা খুশি হয়ে গেল, আল্লাহ পাক আমাদেরকে দায়িত্বশীল বানাইছে, আমাদেরকে কর্তা বানিয়েছেন, আমাদেরকে অভিভাবক বানিয়েছেন। এই খবর শুনে শুধু খুশি হলে চলবে না, আল্লাহ পাক অভিভাবকদেরকে দায়িত্ব দিয়ে দিলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই অভিভাবক যারা আছো, নিজে জাহান্নাম থেকে বাঁচো, আহালকেও বাঁচাও। এখন আপনি অভিভাবক হয়ে মসজিদের প্রথম কাতারে বসে তাসবিহ পাঠ করতেছেন, আপনার বিবি মার্কেটে বেপরদায় চলাফেরা করতেছে, আপনি কি অভিভাবকত্ব পালন করতে পারলেন? আরে বন্ধু না,
নিজে সারাদিন রাত 24টা ঘন্টা তাসবিহ তাহলিলে থাকলেন, আর বিবি বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করলো, আপনার দিলে কোনো পেরেশানি নাই, দিলের মধ্যে কোনো অস্থিরতা নাই। আপনার বিবি বেগানা পুরুষের সাথে কথোপকথন করতেছি, আপনার অন্তরটা একটু কাঁদে না। আপনার বিবি এদিক সেদিক চলাফেরা করে, বেপরদায় চলাফেরা করে, আপনার দিলে একটা ধাক্কা লাগে না। বিবিকে সাহস পান না, কেমনি বলি পর্দার মধ্যে থাকো, কেমনি বলি ঘরের মধ্যে থাকো। এই যে ভয় পেয়ে বিবিকে বারণ করলেন না, মসজিদে প্রথম কাতারে যদি দিন রাত 24টা ঘন্টা জিকিরে মশগুল থাকেন, লাভ হবে না। আল্লাহ পাক বলে, তুমি হলো দায়িত্বশীল, নিজে বাঁচবা, তোমার বিবিকেও তুমি বাঁচাইবা। আরে অনেক সংসারের হালাত এমন, স্বামী তো দিনদার পরহেজগার নামাজি, কিন্তু বেপর্দায় বিবি চলাফেরা করতেছে, স্বামী তো মনে করতেছে আমি জান্নাতি হয়ে গেলাম। আর বিবি বেপরদায় চলে, বেগানা পুরুষের সাথে কথোপকথন করে, স্বামীর দিলে একটু ধাক্কাও লাগে না, অন্তরে একটু কম্পনও সৃষ্টি হয় না। আরে আমার বিবির এই হালাত, কেমনে আমি জান্নাতে যাব? কাজী না, বিবিকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। যদি বলো হুজুর বিবি তো কথা শোনে না, নামাজ পড়তে বলি নামাজ পড়ে না, পর্দা করতে বলি পর্দা করে না, বেগানা পুরুষের সাথে কথোপকথন করতে নিষেধ করি, শোনে না। শরিয়াতের মাসআলা হলো, এখন তুমি তালাকের পদ্ধতি অবলম্বন করো। প্রথমে ওয়াজ করলা, তোমার বিবি কাজে আসে না, শোনে না। এরপরে তুমি তোমার বিবির বিছানা ত্যাগ করে দিলা, তারপরও বিবি নামাজ পড়ে না, পর্দা করে না। এ স্বামী, 3 নম্বর স্তর হলো, তুমি তোমার বিবিকে আঘাত করলা, মেসওয়াক দিয়া অথবা রুমাল দিয়া, ওড়না দিয়ে আঘাত করলা, এরপরও তোমার বিবি পর্দার মধ্যে আসে না, তোমার বিবি নামাজ পড়ে না, আল্লাহর অবাধ্যাচরণ করে। 4 নম্বর স্তরে তুমি বিচারক দায়ের করলা, তোমার থেকে একজন বিচারক, বিবির আহাল থেকে একজন বিচারক, তারাও বোঝানোর চেষ্টা করলো, তাও লাভ হয় না। এখনো পর্দার মধ্যে আসে না, এখনো বেগানা পুরুষের সাথে কথা বন্ধ করে না, এখনো শরিয়াতের গণ্ডের মধ্যে ঢোকে না। 5 নম্বরে এবার তুমি তালাকের পদ্ধতি অবলম্বন করো। বিবিরে, তোমার কারণে আমি জাহান্নামে যাইতে পারবো না, শরিয়াতের গণ্ডের মধ্যে যদি না থাকতে পারো, তোমার নিয়ে সংসার হবে না, বিদায় নাও। কারণ বিবির কারণে তো জাহান্নামে যাইতে আমি রাজি না। কোন পন্থাই যেহেতু শরিয়াতের ভিতরে আসতেছে না, সর্বশেষ পন্থা ঠিক আছে, তোমার মতো তুমি বাবার বাড়ি চলে যাও। এই ক্ষেত্রে তালাকে আহসানের পদ্ধতি অবলম্বন করবে, বেদাতের পদ্ধতি অবলম্বন করবে না। তাহলে পুরুষ হলো দায়িত্বশীল, পুরুষ হলো অভিভাবক, বিবির অভিভাবক পুরুষ, তার মেয়ের অভিভাবক পুরুষ। আমি বয়ান করে বেড়াইতেছি, ওয়াজ করে বেড়াইতেছি, মানুষকে হিদায়তের কথা বলতেছি, আমার মেয়েটা রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করে। আমি বড় আওয়াজ, বড় আলেম, আমি বড় খতিব সাহেব, কিন্তু আমার মেয়েটা বেপরদায় পুরুষের সাথে কথা বলতেছে, আমার দিলের মধ্যে একটা ধাক্কা পর্যন্ত লাগছে না, আমার অন্তরের মধ্যে একটা আঘাত পর্যন্ত লাগছে না। মেয়েটাকে বুঝাবো, সেটাও আমি সাহস পাই না। আমরা মনে করি কি করব হুজুর, করার তো কিছু নাই, মেয়েটা বেলাইনে চলে গেছে, করার কিছু নাই, বাস একটা কথাই পাইছি, করার কিছু নাই। না রে বন্ধু, না, এই কথা বলে হাসরে পার পাওয়া যাবে না। আল্লাহ পাক বলে, আনকু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার মেয়েটা যদি তোমার সামনে আগুনের মধ্যে ঝাঁপ দিতে যায়, তুমি বাবা কি সহ্য করবা? শুধু মুখে বলবা মেয়ে যা এই আগুনে ঝাঁপ দিও না, তাহলে পুড়ে ছারখার হয়ে যাইবা।
বারবার অনুরোধ করলাম আগুনের মধ্যে ঝাঁপ দিও না। তারপরও বাবাই দেখছে তার মেয়েটা আগুনের দিকে ঝাঁপ দিচ্ছে। এই সময় কি বাবা শুধু তাসবিহ নিয়ে বসে থাকবে, জিকির আজকার নিয়ে বসে থাকবে, মসজিদের প্রথম কাতারে জায়গা ধরা লাগবে এই ফিকিরে বসে থাকবে, ওয়াইজ সাহেব ওয়াজ নিয়ে ব্যস্ত থাকবে, বক্তা সাহেব বক্তৃতা নিয়ে ব্যস্ত থাকবে? না না, সে তার মেয়েটাকে নিজের জান দিয়ে হলেও বাঁচানোর চেষ্টা করবে। কারণ সে বুঝছে মেয়েকে বোঝায় বোঝে না, আগুনের দিকে ঝাঁপ দিতে যায় জড়ায় ধরবে। মেয়ে যদি একটা থাপ্পড় লাগায় বাবা বলবে থাপ্পড় লাগাও তোমাকে ছাড়বো না। মেয়ে যদি লাথি মারে বাবাই বলবে লাথি মারো তোমাকে ছাড়বো না। প্রয়োজনে শিকল দিয়ে পিলারের সাথে বেঁধে রাখবে, তারপরও মেয়েকে আগুনে ঝাঁপ দিতে দিবে না। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ কম না বেশি? কত গুণ বেশি? 70 গুণ বেশি। আপনার মেয়েটা বেপরদায় চলার কারণে ওই জাহান্নামের আগুনে ঝাঁপ দিতেছে। আপনার মেয়েটা বেগানা পুরুষের সাথে গল্প গুজব করার কারণে জাহান্নামের আগুনের দিকে ঝাঁপ দিচ্ছে। আপনার মেয়েটা বন্ধুদের সাথে কথোপকথন করার কারণে জাহান্নামের আগুনের দিকে ঝাঁপ দিচ্ছে। আর আপনি বাবা মনে করতেছেন বর্তমান জামানায় এটা স্বাভাবিক হয়েই থাকে। আরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, বন্ধু 2-4 জন থাকা স্বাভাবিক, কিছুই মনে করলেন না, এটা স্বাভাবিক ব্যাপার। এই মেয়ে কোথায় যাও? বলে আমার বন্ধু ডাকছে, একটু ঘুরতে যাইতে হবে। ও তাই, ঠিক আছে যাও, এটা স্বাভাবিক মনে করলেন। আপনার মেয়েটাকে ছেড়ে দিলেন, বন্ধুর সাথে মোলাকাত করতে গেল, জাহান্নামের দিকে ঝাঁপ দিচ্ছে। আপনি বাবাই কেন মেয়েটাকে শিকল দিয়ে বাঁধলেন না? আপনি বাবাই কেন মেয়েটাকে ভালো করে ধরলেন না? মেরে তুমি বেগানা পুরুষের সাথে কথোপকথন করতে যাও মানে জাহান্নামের দিকে দৌড়াও। আমি বাবা হয়ে পারবো না তোমাকে জাহান্নামের আগুনে ফেলাই দিতে। কাজী সাবধান রে মেয়ে, শরিয়াতের গণ্ডির মধ্যে আসো। শরিয়াতের